আমাদের দেশের নারী ভোটার এবং তরুণ ভোটার এদের যেটাকে বলা হয় মস্তিষ্ক ধোলাই করার যে কাজটি গত ১৭ মাসে জামাত যেভাবে করতে পেরেছে এভাবে অন্য কেউ করতে পারেনি। মানে আপনি জামাতের এই নির্বাচন হবে কি হবে না আমরা এখন পর্যন্ত জানি না। নির্বাচন হলে জামাত পাশ করবে কি করবে না এটাও আমরা জানি না। নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে কি হবে না এটাও আমরা জানি না। কোনো কিছু জানি না। কিন্তু একটা বিষয় আমরা বুঝে গেছি যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা নিয়ে আমরা যতই তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করি না কেন, আমাদের মা বোনদের মধ্যে ইতিমধ্যে জামাত ঢুকে গেছে। সিনেমার নায়িকা, গায়িকা, হিজড়া, তারপরে শেষে আপনার এমনকি অন্য যে সকল শ্রেণী পেশার নারীরা রয়েছেন, যাদের কিনা আপনারা নেতিবাচক চিন্তা চেতনা করেন, গার্মেন্টস শ্রমিক, মেহনতি যে সকল নারী রয়েছেন তারা, মানে যারা প্রচুর পরিশ্রম করেন, কোনো মানে যাকে বলা হয় যেমন গার্মেন্টসের যদি ৩০ লাখ মহিলা থাকেন, তো তারা সকাল থেকে রাত্রি ১০টা পর্যন্ত পরিশ্রম করেন, কিন্তু কোনো অবস্থাতেই দুই বেলা অন্ন তারা পান না। এর মধ্যে অসুখ আছে, বিসুখ আছে, কত কিছু আছে। তো এই ধরনের মানুষগুলোর ধর্ম বিশ্বাস খুব স্ট্রং থাকে। এরপর তারা গরুর মাংস খেতে চান, খাসির মাংস খেতে চান, পোলাও কোরমা খেতে চান, পারেন না। তখন তারা জান্নাতের স্বপ্ন দেখেন যে ঠিক আছে দুনিয়ার এইভাবে গেল, জান্নাতে গিয়ে আমরা এগুলো খাবো। এরপরে তারা চিন্তা করেন যে দুনিয়াতে গার্মেন্টসের যে লোকটি চাকরি করে তার বউ হয়তো অত সুন্দর না, কিন্তু তার খুব পছন্দ সেই আমির হামজার যে পছন্দের তামিল নায়িকা রশ্মিকা মান্দানা, ওইরকম একজন সুন্দরী নারী। বা ধরুন পুরুষদের মধ্যে কারো পছন্দ উত্তম কুমার, কারো পছন্দ শাহরুখ খান, কারো পছন্দ শাকিব খান, কিন্তু তারা হয়তো তাদের স্বামী সারাদিন পরিশ্রম করে, গায়ে গন্ধ, দাঁত মাজে না, মুখ ভর্তি সেই যে করে হাড় গোড় করা, মানে খেটে খাওয়া মানুষের যে একটা অবস্থা। তো ওই নারী চিন্তা করে যে বেহেশতে গিয়ে সে একটা গেলমান পেয়ে যাবেন বা সুন্দর একটা পুরুষ পেয়ে যাবেন। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার কারণের সাথে সাথে আবার আরেকটা বিষয় আছে, তাদের মধ্যে অনুশোচনা বোধে খুব প্রবল, যে আমি যে সারাদিন পরিশ্রম করে আমি তো আল্লাহর কাজ করতে পারি না, আমি তো নামাজ পড়ি না, কোরআন শরীফ পড়তে পারি না, আমার কী দশা হবে। দিন শেষে একটা চিন্তা লাগে। আমরা ছোটোবেলায় যখন এই পুলসিরাতের গল্প শুনতাম, হাসরের ময়দানের গল্প শুনতাম, কিয়ামতের গল্প শুনতাম, ভয়ে থরথর করে কাঁপতাম শৈশবে। এখন এরকম সাধারণ মানুষও কিন্তু ওয়াজ শুনে, দলে দলে গিয়ে ওয়াজ শুনে, বিভিন্ন ইসলামের কথাবার্তা শুনে শুয়ে তারাও কিন্তু ভয় থরথর করে কাঁপে। ঠিক তাদের কাছে জামাত যে জান্নাতের আহ্বান নিয়ে গেছে, যে জামাতকে ভোট দিলে সহজে তুমি জান্নাতে যেতে পারবে, তোমার গুনাহ মাফ হবে। আর এটাকে তারা এত চমৎকারভাবে বুঝিয়েছে যে তোমরা যদি জামাত বাদ দিয়ে কোনো বেনামাজিকে ভোট দাও, তাহলে ও যতবার নামাজ না পড়বে গুনাহ তোমার, তুমিও নামাজ পড়ো না, ও নামাজ না পড়ার কারণে ওর গুনাহও তোমার কাছে আসবে। তুমি তারা ভোট দিলা, ও গম চুরি করলো, ধান চুরি করলো, তারপর শেষে ও চাঁদাবাজি করলো, জেনা করলো, ব্যভিচার করলো, মদ খেলো, এই সব দায় দায়িত্ব তোমার। আর জামাতের লোককে ভোট দেবে, দেখো জামাতের লোক কত সুন্দর ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে। ফলে ওই লোক জামাতের যিনি এমপি হবেন তার যত ভালো কাজ, ওই ভালো কাজগুলো তোমার পকেটে আসতে থাকবে। এবং সাধারণ মানুষ এগুলো এমন গেলা গিলছে। কয়েকজন নারীর সাক্ষাৎকার দেখলাম, এক নারী দেখলাম খেটে খাওয়া মানুষ, কোনো সমুদ্র সৈকত অথবা রাস্তার পাশে কোনো ফুড কোর্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল না, সেখানে সে খাবার দাবার বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে, তরুণী। বেশ, তাকে জিজ্ঞাসা করা হলো কাকে ভোট দেবে, সে বলল যে আমি জামাতকে ভোট দেবো। কেন? যে পাপ করি, যে গুনাহ করি, সারাদিন নামাজ কালাম পড়ি না, তো জামাতের ভোট দিয়ে জান্নাতে যেতে চাই। তো এ কথা সে এতটা সাবলীলভাবে বলল, কোনো অভিনয় না, শেখানো কথা নয়, ওর মস্তিষ্কের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর আরেকজন ভদ্রমহিলার কথা শুনলাম, যে শোবিজের অনেকগুলো লোক আছে না, ছোটো ছোটো ইউটিউব ভিডিও করে, যেমন হিরো আলমের সাথে অনেকে নায়িকা হয়, তারপর শেষে সিনেমাতে অনেক এক্সট্রা মেয়েগুলো নাচে, ওইরকমই একজন মডেল। হয়তো যারা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এফডিসিতে কাজ করে বা কোনো শুটিং স্পটে কাজ করে 200, 300, 500 টাকা পায়, একটা দৃশ্যে, একটা নাচের দৃশ্যে একটু অভিনয় করে, এতেই তার সংসার চলে যায়। এবং এটা করার জন্য সে কড়া মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক লাগায় এবং যাকে বলা এলোমেলো পোশাক আশাক পরে, তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো মানে সেক্স আপিল দেয়, সেই জিনিসগুলোকে তারা প্রদর্শন করে, সেটা নিতম্ব হোক, সেটা ব্রেস্ট হোক, এই জিনিসগুলো করেই তারপর তারা তাদের জীবিকা নির্বাহ করে। এগুলো আপনি বিভিন্ন সিনেমার এক্সট্রা দেখবেন। তো ওই যে মহিলা মনে হলো সে ওইরকমই কোনো একটা মডেল আর কি। তো সেও বলতেছিল সে জামাতকে ভোট দেবে। কেন ভোট দেবে? তো বলে যে অনেক পাপ করেছি, এই পাপ থেকে বের হতে চাই। তো বলে যে আপনি যদি জামাতকে ভোট দেন, জামাত ক্ষমতায় আসে, তখন তো আপনাকে হিজাব পড়তে হবে। তো সে নির্বিকার চিত্রে বলতেছিল যে সেই হিজাব পড়া লাগলে পড়বো, আমার এই পোশাক দরকার নাই, হিজাব পড়া লাগলে পড়বো, তবু জামাতকে ভোট দেবো। এখন এই দুইটোর সাক্ষাৎকার আমি দেখেছি, আরও এরকম অসংখ্য ঘটনা ঘটছে। অন্যদিকে মির্জা আব্বাসের যে বক্তব্যগুলো, যে তার নির্বাচনী এলাকাতে প্রায় প্রতিটা বাড়িতে জামাতের মহিলারা ঢুকে যেভাবে অন্য যাকে বলা হয় দলের, বিএনপির বা নিরপেক্ষ বা সাধারণ যারা মা বোন রয়েছেন,
তাদেরকে যেভাবে ধর্মের দোহাই দিয়ে জামাত তাদেরকে ডাইভার্ট করে ফেলেছে জামাতে ভোট দেওয়ার ব্যাপারে, দাঁড়িপাল্লার ব্যাপারে, এইটা দেখে ইতিহাসে প্রথমবারের মতো রীতিমতো মির্জা আব্বাসের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ আঁতকে উঠেছেন। এখন তিনি জামাতের নাম শুনতে পারেন না। অন্যদিকে গিয়ে দেখেন, ওই যে আমাদের টেলিভিশনের জনপ্রিয় মুখ সৈয়দা আশরিফা আশরাফি পাপিয়া, এমপি পাপিয়া। তো ওর এলাকাতে, পাপিয়ার এলাকাতে জামাতের খুব প্রাধান্য, চাঁপাইনবাবগঞ্জে। এখন ওখানে জামাত যেভাবে তৎপরতা চালাচ্ছে, পাপিয়া রীতিমতো পাগল হয়ে গেছে। এ কারণে তার হাজব্যান্ড ওখানে বিএনপি মনোনয়ন পেয়েছে এবং ওখানে চাঁপাইনবাবগঞ্জ শহরে মানে বাংলাদেশের যে কয়টি জামাতের দুর্গ আছে তার মধ্যে সবচেয়ে বড় দুর্গটা হলো ওই চাঁপাইনবাবগঞ্জ উপজেলাতে। তো সেখানে জামাত যে কাজ করছে সেই কাজে পাপিয়া রীতিমতো পাগল হয়ে গেছে। তো এই যে যা কিছু এই যে গত 17 মাসে হচ্ছে, কিংবা এই সময়টাতে ভোটের এই অল্প কয়েকদিন আগে নিশ্চয়তা অনিশ্চয়তা যা কিছু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের তরুণ ভোটার, বিশেষ করে নারী এবং নতুন ভোটার যারা আছেন, তাদের মনোজগতে জামাত যে জান্নাতের চাদর বিছিয়ে দিয়েছে, জান্নাতের জায়নামাজ বিছিয়ে দিয়েছে, জান্নাতি আতর যেভাবে বিতরণ করছে এবং জান্নাতের মন্ত্র যেভাবে তাদেরকে শিখিয়েছে, এটা আগামীর রাজনীতির জন্য নিঃসন্দেহে একটা নতুন সংযোজনা জামাতের জন্য, আর যন্ত্রণা হবে জামাত বিরোধী শক্তির জন্য। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান